আমাদের গ্যালাক্সিতে মিল্কি ওয়ে আকাশগঙ্গাতে 20,000 কোটি তারা আছে। অনেক ছাত্র আছে আমাকে বলে, স্যার এরকম ভাবে ছবিটা আঁকছেন নিজেকে খুব ইনফিরিয়ার মনে হয়, আমি তো বিন্দুর থেকেও ছোট, এত বড়। আমি বলি এইখানেই হচ্ছে খেলাটা। হঠাৎ করে এই বছর 30 আগে জানা গেল যে আমাদের যে চাকতির মতো গ্যালাক্সিটা তার ঠিক তলা একটা ছোট্ট গ্যালাক্সি আছে, তার নাম স্যাগডেগ, স্যাজিটেরিয়াস ডোয়ার্ফ ইলিপ্টিক্যাল গ্যালাক্সি। আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছি, এরকম মোটামুটি আরো কত গ্যালাক্সি এই ইউনিভার্সে রয়েছে, এবং আমাদের এই গ্যালাক্সিটা কত বড় এবং আমাদের নিয়ারেস্ট গ্যালাক্সি আমাদের থেকে কতটা দূরে? বেশ ভালো প্রশ্ন করেছেন। আমাদের মোটামুটি আমাদের গ্যালাক্সিটা সৌরপিল বা ইলিপ্টিক্যাল গ্যালাক্সি, এরকম চ্যাপ্টা কেন্দ্র আর 6টা এরকম বাহু আছে, মনে যেন ঘুরছে। আবার এমনও গ্যালাক্সি আছে যেটা ইলিপসয়েডাল বলে, একটা ডিম্বাকৃতি, তার ওরকম সুর নেই। আবার কিছু গ্যালাক্সি আছে যার মধ্যখানটা চাকতি কিন্তু তার সুর নেই, লেন্টিকিউলার। আবার কিছু গ্যালাক্সি আছে যাদের ছিঁড়িছাদ কিছু নেই, ছড়ানো, ইররেগুলার। 4 ধরনের গ্যালাক্সি, কেউ বড় কেউ ছোট, কারোর মধ্যে অনেক তারা, কারোর মধ্যে কম তারা। মোটামুটি আমাদের গ্যালাক্সিতে মিল্কি ওয়ে আকাশগঙ্গাতে 20,000 কোটি তারা আছে। 20,000 কোটি। কোটি মানে 7টা শূন্য, 20,000 মানে 4টে, 11টা শূন্য, 2-এর পিঠে 11টা শূন্য, ততগুলো তারা আছে আমাদের গ্যালাক্সিতে। আর মোটামুটি পরিসংখ্যানের ভিত্তিতে বা স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে 1 to 2 ট্রিলিয়ন, ট্রিলিয়ন মানে 10-এর পিঠে 12, মানে 12টা শূন্য, 2-এর পিঠে 12টা শূন্য, তার মানে 2 লক্ষ কোটি গ্যালাক্সি আছে। 2 লক্ষ কোটি গ্যালাক্সি, অ্যাভারেজে 10 থেকে 20,000 কোটি তারা। গুণ করে দেখুন তো কতগুলো তারা আছে। তার চারিদিকে গ্রহ, তার চারিদিকে উপগ্রহ, মাথা খারাপ হয়ে যাবে। অনেক ছাত্র আছে আমাকে বলে, স্যার এরকম ভাবে ছবিটা আঁকছেন নিজেকে খুব ইনফিরিয়ার মনে হয়, আমি তো বিন্দুর থেকেও ছোট, এত বড়। আমি বলি এইখানেই হচ্ছে খেলাটা। আকৃতি, পরিমাণের আয়তনে আমরা ইনফিরিয়ার কেন? ক্ষুদ্রতে ক্ষুদ্র নেই, কিন্তু ভুলে যাবেন না মানুষের এইটা বিশেষ ধর্ম। এই 25 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে আমরা মহাবিশ্বকে দেখতে পাই। সেই ফেলুদার ব্রহ্মাস্ত্র আমরা ইউজ করি না, এই ব্রেন কি ইউজ করি না। আর আমাদের নিয়ারেস্ট গ্যালাক্সি মোটামুটি এই 40 আলোকবর্ষের মধ্যে প্রায় গোটা 30-35টা গ্যালাক্সি আছে। সব থেকে কাছের গ্যালাক্সি মানে কিরকম, ধরুন এই 80-র দশক অব্দি জানতাম সব থেকে কাছের গ্যালাক্সি হচ্ছে 2টি ইরেগুলার গ্যালাক্সি, তাদের নাম স্মল ম্যাজেলানিক ক্লাউড, লার্জ ম্যাজেলানিক ক্লাউড। করতে গেল নাম ভাব। এগুলো উত্তর গোলার্ধ থেকে দেখা যায় না, দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যায়। সেই ফার্ডিনান্ড ম্যাজেলান যখন জাহাজে চেপে আফ্রিকার তলা দিয়ে কেপ অফ গুড অব্দি এসেছিলেন, দেখতে পেয়েছিলেন, মানে তার নামে নামকরণ করা হয়েছে। আচ্ছা, একটির দূরত্ব হচ্ছে 1,80,000 আলোকবর্ষ, আর একটি দূরত্ব হচ্ছে 2,10,000 আলোকবর্ষ। হঠাৎ করে এই বছর 30 আগে জানা গেল যে আমাদের যে চাকতির মতো গ্যালাক্সিটা তার ঠিক তলা একটা ছোট্ট গ্যালাক্সি আছে, তার নাম স্যাগডেগ, স্যাজিটেরিয়াস ডোয়ার্ফ ইলিপ্টিক্যাল গ্যালাক্সি। এবং আমাদের গ্যালাক্সি থেকে এত কাছে, এই গ্যালাক্সিটাকে না গ্যাস তারা টেনে টেনে খেয়ে নিচ্ছে আমাদের গ্যালাক্সি। আচ্ছা, একে বলে গ্যালাকটিক ক্যানিবালিজম। সুতরাং সেটি মাত্র 50 আলোকবর্ষ দূরে, 50,000 আলোকবর্ষ দূরে। আচ্ছা, শেষ হয়ে হইল না। শেষ প্রশ্ন, আমি আগেরটা বলেছিলাম, এটা সত্যি শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে রাত্রিবেলা আমরা যখন আকাশের দিকে তাকাই, একটা ইতিহাস আপনি অলরেডি বললেন, কি আগে একটা প্রচলন ছিল যে ছোটবেলায় দেখতাম তারা দেখা বলে, তা এখন তো হয়ে ওঠে না এই শহুরে জীবনে। তবু যদি কোথাও গ্রামে গঞ্জে গিয়ে চারিদিকটা অন্ধকার, সুন্দর আকাশ, খোলা আকাশ দেখা যায়, কি ফার্স্টে অবজার্ভ করা উচিত? আমি পরিষ্কার আকাশই ধরছি, ধরে নিন একটু হিমালয়তে গেছেন, মানে কাশ্মীর দিয়ে যাননি, এখন যাবেন না, কিন্তু উত্তরাখণ্ড দিয়ে হিমালয়ে গেছেন। হিমালয়ের রাতের আকাশ কিন্তু অভূতপূর্ব সুন্দর। সেখানে হাজার 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 তারা খালি চোখে দেখতে পাবেন। আমার নিজের অভিজ্ঞতা আছে, মানে বা যেখানে অবজারভেটরি আছে ভারতবর্ষের, এখন অনেক বড় বড় দূরবীন হয়েছে, বেশ কিছু বছর ধরে একটা
বৃহত্তম দূরবীন ছিল এশিয়ার মধ্যে ভাইনু বাপ্পু টেলিস্কোপ, যেটা ব্যাঙ্গালোর থেকে 200 কিলোমিটার দূরে কাভালুর বলে একটি জায়গায়, মানে একেবারে রিজার্ভ ফরেস্টের মধ্যে, ডেন্স ফরেস্টের মধ্যে করা ছিল। সেখানে রাত্রিবেলা আমি পিএইচডি করার একেবারে শুরুর সময় একবার গেছিলাম ছোট প্রজেক্ট গ্যালাক্সি দেখতে। রাত্রিবেলা ওই ধরুন 10 তলা 12 তলা বিল্ডিং, তার উপরে এরকম ডোম, আর তার বাইরে ক্যাটওয়াক বলে, এরকম একটা লোহার জালি দেওয়া, যার উপরে তুমি হেঁটে ঘুরে আসতে পারো। নিচটা অনেক নিচে 12 তলা। ক্যাটওয়াকে বেরিয়ে না আমি মানে ভেতরে একটা প্রথম দিন ধাক করে একটা ধাক্কা লাগলো, সারা আকাশটা জ্বলছে, প্রতিটা বিন্দুতে একটা করে তারা। কিন্তু গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে প্রায় 150 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ থাকবে না, আলো জ্বলবে না, ওর উপর দিয়ে কোনো প্লেন ওড়া বন্ধ, আইন করে। সেই রকম আকাশও আছে। আপনি যদি হিমালয়তে যান, এই যে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, তার একটা অংশ দেখতে পাবেন আপনি। কিরকম দেখায় ওটা? খালি চোখে অবজার্ভ? খালি চোখেও দেখা যায়। এরকম না একটা সাদা মেঘের মতো, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আকাশে ঝাঁকঝাঁক তারা। মেঘে না, মেঘ ঠিক নয়, ছোট 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 তারা গিজ 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 করছে, মাঝে মধ্যে একটু গ্যাসও আছে। তো আপনি যে বললেন আমাদের গ্যালাক্সিটা সর্পিল, হ্যাঁ সর্পিল তো সর্পিল, এর একটা চাকতি আছে, ওই চাকতিটার মধ্যেই পৃথিবীর অবস্থান, সূর্যের অবস্থান। তার মানে আমি যদি পৃথিবী থেকে বা সূর্য থেকে দেখি, আমরা কি দেখবো? এই চাকতিটার একটা অংশ দেখবো, আকাশের গায়ে এরকম একটা ব্যান্ড দেখবো, যেটা দেখা যায়। আর খালি চোখে বেশ ভালো তারা দেখা যায়। কিন্তু যে ছবি হাবল স্পেস টেলিস্কোপ, যে ছবি অন্যরা দেখাচ্ছে, সেই ছবি বা তারাকে কমলা লেবুর মতো দেখছি হবে না, তার জন্য দূরবীন দরকার। সেই দূরবীন কিন্তু ওই যে মোটামুটি খেলামেলায় পাওয়া যায় সে হতে হবে না। হ্যাঁ, মানে একটা উদাহরণ দিচ্ছি, আপনি 5 ইঞ্চির একটা টেলিস্কোপ কিনলেন, 5 ইঞ্চি, 15 থেকে 30,000 টাকা দাম, ডিপেন্ড করছে কি ধরনের কিনছেন। তাতে বেশ ভালো একটা আইপিস লাগালেন, যেটা 25 গুণ, তাতে আপনি শনি গ্রহকে আকাশে দেখেন তো আলোর বিন্দু, এই আলোর বিন্দু দেখছেন মনে করুন, ঠিক এতটা বড় দেখবেন, এর বেশি না। এত বড় জন্য অন্য ধরনের টেলিস্কোপ লাগে। আপনি বলুন না, ভারতবর্ষ তো পৃথিবীর বৃহত্তম টেলিস্কোপে সংযোজিত হয়েছে, যেটা 2030 মতো হবে, টিএমটি 30 মিটার টেলিস্কোপ। এত খরচ একটা দেশ বানাতে পারছে না, 5টা দেশ সহযোগিতার হাত বাড়িয়েছে, আমেরিকা, চীন, কানাডা, জাপান, ভারতবর্ষ। 2018 সালে এখনকার এই তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ভারতবর্ষের অবদান ওই দূরবীনটা বানাতে 1800 কোটি টাকা। এক একটা দূরবীন 1000 নয়, 10,000, 20,000 কোটি টাকা খরচা, যে দূরবীন দিয়ে আমরা এই অদ্ভুত অদ্ভুত সুন্দর ইউটিউবের ছবি দেখি।